আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, তো আজকে ঘুরতে যাইতে মন চাইতেছে, ঘরের ভিতরে ভালো লাগতেছে না। তো সকাল সকাল বললাম আমার সাহেবকে, মানে বাচ্চার বাবাকে বললাম যে চলো কোথাও যাই ঘুরে আসি, ভালো লাগতেছে না ঘরের মধ্যে। তো এখন যেহেতু আমাদের তিনটা ছোট ছোট পোলা পাইন, তাই আমরা চিন্তা করলাম যে কাছাকাছি কোথাও যাই, দূরে কোথাও যাবো না, যেখানে ভিড় বেশি ওখানে যাবো না, ভিড় কম এমন কোনো জায়গাতে যাবো ইনশাল্লাহ। যেই ভাবনা সেই কাজ। তো আমরা সোজা রিক্সাতে কইরা চলে গেলাম ঢাকা উদ্যান। 80 টাকা গেল রিক্সা ভাড়া। একদম ওখানে নদীর ঘাট আছে, ওই ঘাটের ওখানে নামলাম রিক্সা থেকে আমরা ওখান থেকে 10 টাকা মাথা পিছু ভাড়ায় ট্রলারে উঠবো। তো বাচ্চাদের কোনো ভাড়া লাগে না, আমার আর বাচ্চার বাবাদেরই লাগে। আমি সাথে কইরা আমার মাথার পরে যাওয়া চুল নিয়ে আসছি, মানে চুল আসানোর পরে যে চুলটা চিরুনির সাথে আটকায় থাকে ওইটা পলিথিনে জমাইছি। জমায় এই যে দেখতে পারতেছেন আমি এখানে নদীতে ফালাই দিছি। এগুলো সাধারণত মাটিতে পুঁততে হয় বা নদীতে ভাসা দিতে হয়, যেহেতু আমি মাটি পাবো ঢাকায় বাসার ভিতরে। আমার যেহেতু খোলা কোনো মাঠ বা খোলা কোনো জমি টমি নাই, তো এখানে আমি তাই পানিতে ফালাই দিলাম। ভিতরে কিছু হাতে পায়ে নৌকো আছে। তো এখন ওই পারে যাইতে আসলে বেশিক্ষণ লাগবে না। ওই পারে আসলে তেমন কিছুই নাই, বাট সবুজ একটা পরিবেশ আছে এইটাই। তো নদীর পানিটা আসলে ময়লা, আমি জানি না ক্যামেরা বুঝাইতেছে কিনা। নদীতে অনেকগুলো রোহিঙ্গা মাছ আছে, খালি লাফালাফি করে, ঝাঁপ দেয় দেখা যায়। তো আমরা অলরেডি এই পারে চলে আসছি। এই পারে আইসেই দেখি যে কয়টা গারল, আমার পোলাপান আবার এই গারলগুলো খুবই পছন্দ করে। হঠাৎ দেখলাম যে গারলের খুব কিউট ডিব্বা, খুব সুন্দর একটা বাচ্চা, ছোট্ট, সামনে একটু খয়েরি কালার, পিছনে হয়েছে সাদা কালার, এবং লোমগুলা ছোট ছোট, মানে বাচ্চাটা খুবই সুন্দর, খুবই কিউট। তো আমি বললাম যে চলো সামনে দোকানে যে একটু চাটা খাই আমরা। তো হঠাৎ করে ওই যে এখানে ছাতার মতো ছাউনির নিচে একটা ছ্যাঙ্গার মতো দেখতে পাইলো, ও আমাকে ডাক দিল। এটা পরে যেয়ে দেখে এটা কোনো ছ্যাঙ্গা না, ছোট একটা কাঠি। পরে দোকানে গেলাম, দোকানে যে এই যে সবাই একটা করে ড্রিঙ্কও নিল, আমি আবার নর্মাল খাই, ফ্রিজের কোনো ড্রিঙ্কও আমি খাই না। সাথে এক কাপ চা খাইলাম, আর সাথে 2টা কেকের প্যাকেট নিলাম আমার বাচ্চাদের জন্য। তো বাচ্চার বাবাকে বললাম যে তুমি বিল দিতে থাকো, আমি আমি একটু সামনে হাঁটা ধরি। তো আমি সামনের দিকে হাঁটে যেতেছি একটু বসার জন্য। তো সামনের দিকে হাঁটতেছি, সামনে বসার জায়গা খুঁজতেছি। ডানে বামে চেয়ার পাইলাম না, অনেক দূরে যায় একটু এই যে এরকম একটা চেয়ার পাইলাম। পিছনে আবার কি সুন্দর সবুজের ঘাস, সবুজ ঘাস, সবকিছু সবুজ আর কি, রাস্তাটা বাদে। তো এখানে বসলাম একটু রেস্ট করার জন্য। তো এখানে বসে কেক খাইলাম, ছোট ছোট কেক, 30 না 35 টাকা নিছে। ওখান থেকে এক টুকরা কেক আমি কুকুরকে দিলাম। এই কুকুরটার সামনে পিচিটা দাঁড়ায় আবার দুষ্টামি করতেছে। যেই দোকানে চা খাইছিলাম ওই দোকান থেকে 10 টাকা 2টা বান কিনা আমি ওখানে 2টা 3টা কুকুরকে দিছিলাম। এই কুকুরটা আবার এখানে আইসা দেখি যে খুবই শুকনা, কিন্তু আমি সাথে কোনো বান আনি নাই, আনলে দিতাম। তো হঠাৎ করে চোখে বললো যে এক ঝাঁক মহিষের পাল আসতেছে, একটা আপনার লোক নিয়ে আসতেছে ছাতা মাথায় দিয়া। আর দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে সামনে থেকে দেখা যাচ্ছে। তো এই যে সামনে থেকে খুব ভালোভাবে দেখা যাইতেছে। একটা এখানে আছে একটু গোলাপি টাইপের, ওই যে ডোনাল্ড ট্রাম্প আছে না, আলবিনো জাতের মহিষ, এবারিতে যে ভাইরাল হইলো অনেকটা ওইটার মতো, এবং শিংগুলা অনেক লম্বা লম্বা। তো ওইটার আবার মাথার মধ্যে আবার চুল নাই, ডোনাল্ড ট্রাম্পের মাথায় চুল ছিল, এটা মাথায় চুল নাই। তাই আমি ভাবলাম ওর পিছিয়ে পিছিয়ে একটু যাই। তো যাইতে যাইতে এখানে ঘাসের মধ্যে হলুদ ছোট ছোট ফুল দেখলাম, এই পিচিগুলা ফুলগুলা ছিঁড়ছে কয়েকটা। তো যাইতে যাইতে এখানে আবার একটা বলদ গরু দেখলাম, বলদ গরুর পিছনে একটা ঝুনঝুনি মতো ঝুলতে দেখলাম। শর্মের কথা, ওইটা নাম আমি আর কইলাম না। তো একটু সামনে যাই, এই যে নিম পাতার গাছটা চোখে পড়লো। তো এই সুযোগটা হাতছাড়া করা যাইব না, নিম পাতার গাছটা একটু টাইনা নিচে নামাইছি। একটা মুরব্বী আইসা করলো কি, ডাল একটা ভাঙা দিল আমারে। তো নিম পাতার ডালটা আমি সাথে নিয়ে আনিছি। একটু সামনে যাইতেই দেখলাম যে একটা আমরাওলা দাঁড়ায় আছে। তো দেখে লোক সামলাতে পারলাম না, ওখানে মন চাইতেছে আমরা কিনি, কিন্তু আমার সাথে আসলে কেউ নাই, আমি আগে আগে আইসা পড়ছি। হঠাৎ চোখে পড়লো দূরে 2জন সাদা প্রেমিক প্রেমিকা, গভীর প্রেমে মগ্ন। 2জনকে খুবই সুন্দর লাগতেছিল, খুবই মায়াবী লাগতেছিল। তো এর ফাঁকে বাকিরা সবাই আইসা পড়ছে। আমি এখান থেকে 4টা আমরা কিনছি, আমরা সবাই মিলে আমরা খাইলাম, শুধু আমার সাহেব বাদে। তো এখানে ভাড়া দিলাম, আবার মাথা পিছু 10 টাকা করে 20 টাকা দিলাম, বাচ্চাদের কোনো ভাড়া লাগে না। তো জিজ্ঞাসা করলাম কোন ট্রলার। তো এখানে মামারা বলে দিল যে ওই যে ইরান লেখা যে পতাকা, সেই ইরানে চলে যায়। তো এখানে মোটামুটি সবগুলা ট্রলারে পতাকা টাঙানো, কোনোটা স্পেন, কোনোটা আর্জেন্টিনা, কোনোটা ব্রাজিল। তা আমরা উঠছি ইরানে, এখন আমরা সোজা ইরানে চলে যাব মাত্র 20 টাকা ভাড়ায়। এই নৌকাতে যাদেরকে দেখতেছেন এরা কিন্তু আসলে এখানে খেলতে আসছে, ক্রিকেট খেলতে আসে বেশিরভাগ। তো এরা আর কি খেলতে আসছে, এরা নৌকাতে উঠছে। তো এইভাবে এই যে দেখতে পাচ্ছেন পিচিটা কেমন করতেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। আমরা এখন ট্রলার থেকে নাইমা গেলাম। আকাশটা একটু দেখেন, আকাশটা কিন্তু খুবই রোদ, প্রচন্ড রোদ। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, আকাশটা আসলে খুবই, মানে খুবই উজ্জ্বল দেখা যাইতেছে। বিশেষ করে দুপুর 12টার পরে বা 12টা থেকে যে রোদটা উঠে, এই সময় আপনারা প্রয়োজন ছাড়া আসলে বাইরে হইবেন না। আমি নিজে আসলে তারপরে বাইরে হওয়া লাগে, বাচ্চা বুচ্চা স্কুল থেকে আনা নেওয়া করি। এই যে হাতে নিম পাতা নিয়ে আমি এখন বাসায় ব্যাক করলাম, লিফটে উঠলাম। এখন সোজা আমি বাসার ভিতরে যা হাত মুখ ধুইয়া খাইয়া তারপরে রেস্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।